এই যে দেখছেন আমাদের পেন্টার নীতিশ সূত্রধর, তার বাড়ি দুর্মঠ। আমাদের কোথাতে আসছে আমাদের পদ্মফুল লিখতে। এই নদীচাঁদ বাউরি মহাশয়কে সব সহযোগিতা হাত বাড়ার দিনে আমাদের নীতিশ সূত্রধর। সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, শেয়ার, বেশি বেশি করে কমেন্ট করো। কমেন্ট করলে 5 টাকা 10 টাকা পাবে, শেয়ার করলে আরো বেশি পাবে। হ্যালো, তোর বাবা কথা হলো? আর দেখতে পাচ্ছ এর দুজন তোকে একদম আদমরা হয়ে গেছে। হাই বন্ধুরা, হাই ফ্যামিলি, সাবস্ক্রাইব করে দাও। এবার আমাদের পেন্টিং ম্যান, বিরাট বড় পেন্টার, এক দিনে বাচ্চাকে শুধু এই ছবিটা লেখার জন্য মনে হচ্ছে 3-4 হাজার টাকা লিখবে। এখন তোমরা ফটোগুলা দেখো, এই ফটোগুলা লিখলাম, যেটা যেটা লিখতে বলেছে সেটা লিখলাম। একটি পদ্মার সাইজ কিন্তু বিরাট বড় বড়। আকাশের পাখিগুলা খুব সুন্দর ফটো তুলে নিয়েছি। এইখানে কিন্তু আমি ফটো তুলছি তোমাদেরকে, কারণ আমার মোবাইলের চার্জ শেষ, ওই জন্য আমি 2টা ফটো তুলে রেখে দিয়েছি, যে ঘর যাওয়ার সময় এই সেলফিটা আমার। সারাদিন ছবি টবি এঁকে পদ্মফুল লিখলাম, আর এই চিহ্নে ভোট দিন। এগুলা সারাদিন সকাল থেকে এসেছি 7টা থেকে, পুরা দুপুর 2টা তক এত বড় গ্রীষ্মকালের রোদে কাজ করলাম আর করলাম। কোনো জায়গায় খুঁত নাই যে পদ্মফুল খারাপ হয়েছে, তোমার লেখা খারাপ হয়েছে, লেখার ডিজাইন খারাপ হয়েছে, কোনো খুঁত নাই। পাইলাম কত? 4টা বলেছিল, 4টা পদ্মফুল। শুধু এই চিহ্নে ভোট দিন আর পদ্মফুল আর 2টা বোর্ড। সেই জায়গায় কতগুলা যে বোর্ড হয়েছে কোনো ঠিক নেই। টোটাল 19টার থেকে 20টার মতন রেখেছি। 4টা পদ্মফুল আর ওইলার কথাবার্তা ছিল তোমার 300 টাকায়। তো সেই জায়গায় যখন বাড়তি হইলো 19টা 15টা 100 টাকা বাড়াতে বললাম, 100 টাকা বাড়তি দে। সেই জায়গায় পাশে এই যে 300 টাকা পয়সা, কত কষ্টে 300 টাকা পয়সা রোজগার করলাম সেটা আমি নিজেই জানি। সাইকেল চালাই একটা গাড়ি কিনা তো দূরের কথা, সাইকেলের পার্টসগুলা ঠিক করবার পয়সা হয়েছে নাই। আমার কাছে 300 টাকাটাই অনেক, কিন্তু সারাদিন বহুত কষ্ট করে আমি 300 টাকাটা অর্জন করলাম। আর বউ ফোন করছে যে মোমো চাই, ওর জন্য মোমো, তোমার ভাই ওর জন্য মোমো কিনে দেবে আজকে। যাই নিয়ে, কিন্তু কি জানো তো, ভালোবাসার কোনোদিন কদর হয় না, ভালোবাসা কেউ বুঝতে পারে না। যে যা পাচ্ছে করুক, আমি আমার কাজ করি। এখন যাচ্ছি পাওয়ার প্ল্যান্ট। আমাদের ঘর থেকে প্রায় 8 কিলোমিটার দূর, ওইখানে মোমো পাওয়া যায়। সেইখানে এখন হেঁটে হেঁটে যাচ্ছি মোমো কিনতে। এবার মোমো কিনবো, তারপরে ঘর যাব। ছেলেবেলা বলেছিল 400 টাকা দেবো, সেই জায়গায় 300 টাকা দিয়েছে। আর বলেছিল 4টা পদ্মফুল, সেই জায়গায় আমি 19টা পদ্মফুল করেছি, কতগুলো বোর্ড করেছি। সারাদিন সকাল 7টা থেকে দুপুর 2টা পর্যন্ত খেটেছি। এটা কোনো কাজ হলো? কাজ যোগ নাই, কি করবে? এরকম করে দিন কাটাতে হয়েছে। সরকার তো দেখতে আসছে নাই গরিব মানুষ কেমন করে বাঁচছে। ওদের কি এসিডও চালান দিছে, আইফোন ঘাটছে। আমরা বুঝতে পারছি যে আমরা কেমন করে দিন কাটাচ্ছি। তো বন্ধুরা, আমি ইউটিউবে এই কারণেই আসছি যে কিছু যদি টাকা পাওয়া যায় ভিডিও বানাইলে,
তোমরা অল্প কমেন্ট করে বলে দিবে ভিডিওর কেমন কি খারাপ লাগছে, কেমন ভিডিও বানাবো, অল্প স্বল্প এডিটিং দরকার কি না দরকার, সবই করব। তোমাদের যেমন ভিডিও, তোমরা ভিডিও দেখো, তোমাদের যেমন ভিডিও ভালো লাগে সেরকম ভিডিওই বানাবো। তোমরা অল্প পাশে থাকার চেষ্টা করো। আর নীতিশ একদিন দেখান দিবে যে হার মারবে না কোনো দিন, নীতিশ হার মানে নাই কোনো দিন। কিন্তু কি জানো, আর্থিক সমস্যা বহুত হয়ে গিয়েছে এখন। আর আর্থিক সমস্যা, মেন্টাল সমস্যা, মানে সব ধার থেকে আমি ডাউনে চলে গেছি। ঠিক আছে, রাখছি, গুড নাইট। সাইকেল চালায় পৌঁছে গেছি পাওয়ার প্ল্যান্ট। পাওয়ার প্ল্যান্টের ভিতরে আমাদের জায়গা নেই, আমরা ল্যান্ড লজার বটি, তাও আমাদের কোনো কাজযোগ কিছু নেই। এখানে অফিসার গেলা মোমো টোমো খেতে আসে, দেখি আজ খোলা আছে কি নেই। মোমো নাই, মোমোর জায়গায় চাউমিন নিয়ে নেবো। এসেছিলাম বিকালবেলায় পয়সা খুঁজতে, যে পয়সা চাই, সারাদিন কাজ করলাম। আমার হিসাবে একটি জিনিস, যে কোনো লেবার মিস্ত্রি যাই বা হোক না কেন, মানে তার মাথার ঘামটা শুকার আগে তাকে পয়সা দিয়ে দেওয়া উচিত। এটা সবাই বুঝে না, সবাই বুঝে যে কিছু কম করালে ভালো হয়, কিন্তু সবাই খাটালিটা দেখে না যে ওর কাজটা এত ভালো করে দিলাম, এত কিছু করে দিলাম, আর লাস্টের বেলায় 50 টাকা কম লাও। তারও কোন বিকালবেলায় এসছি, এই যে 8:30 বাজে গেল, এবারে এত সময় নষ্ট হয়ে গেল আমার। সময়ের দাম সব থেকে বেশি, আর সব থেকে ধন, সব থেকে দামি ধন হলো ভালোবাসা, প্রেম। যে ভালোবাসা পায়, প্রেম পায়, সেই মন থেকে বড় লোক। তো তোমরা আমাকে ভালোবাসো কিনা সেটা অল্প কমেন্টে জানাবে। যদি নাই বাসো তো এখন নতুন ব্লগ করছি, তো পুরো নার্ভাস লাগছে যখন কেউ সামনে থেকে পিরাইছে। ঠিক আছে, তো তোমরা আমাকে জানাও যে ভালোবাসো কিনা। যদি ভালোবাসো তো সাবস্ক্রাইব করে দাও, তবে তো মন খুশ লাগবে। না ছাড়া এরকম তো মনে তো প্রচুর দুঃখ আছে, কিন্তু সব জিনিস সবাইকে শেয়ার করতে চাই নাই, কারোর বদনাম দিয়ে আমার কোনো লাভ নাই। দেখতে পাচ্ছ বন্ধুরা আজ থেকে তোমাদেরকে বলবো নাই। তোমরা কমেন্টে জানাও যে তোমাদেরকে আমি কি বলে ডাকবো। আমার অনেকগুলা ভিডিও পোস্ট করা হলেও সেই ভিডিওর মধ্যে কমেন্ট কিন্তু একটাও আসে নাই। আমি দেখতে চাই ফার্স্ট কমেন্ট কার আসছে, এবং তাকে আমি সারা জীবন মনে রাখতে চাই যতদিন আমার ইউটিউব চ্যানেল থাকবে। আমার একটি ইউটিউব চ্যানেল ছিল আগে, সেখানে 6-7 হাজার সাবস্ক্রাইবারও ছিল, কিন্তু কি জানো, আমি সেখানে স্ট্যাটাস ভিডিও পোস্ট করতাম। লোকের একটি গান নিলাম, ইন্টারনেট থেকে যে কোনো একটি ফটো নিলাম, বাস গান আর ফটোতে মিক্স করে একটা 30 সেকেন্ডের স্ট্যাটাস বানিয়ে দিলাম। বহুত ভাইরাল, বিরাট ভাইরাল যেত, মিলিয়নে ভিউজ, কিন্তু কোনো কাজের নাই। তারপর থেকে আমি তারপরে আমার লাইফে সেই যে ইউটিউব ছেড়ে দিয়েছি, আর আমি কোনো দিন, মানে কি মনটা আর কি ভাঙিয়ে গিয়েছিল। কিন্তু এখন এই রিসেন্ট আমি মনে করছি যে আমার নিজের ফেস দেখাবো,
দেখে নাও, এটা আমার ফেস। আগে আমার ফেস ভালো ছিল, এখন খুব ঠিক আছে। ফেসে ম্যাটার করে না, ভালো খারাপ কোনো দিনই ম্যাটার করে না আমার লাইফে। অন্তত আমার লাইফে যার মন ভালো তার সব ভালো। তাছাড়া সে কালো হোক পরিষ্কার হোক আমার তাতে কোনো যায় আসে না। ভগবান, জানি না ভগবান আছে কি না, কিন্তু নেচার, প্রকৃতি যাকে যেমন দেয় পুরো পারফেক্ট বানিয়ে দেয়। এখানে এসে পরে সে আলাদা হয়ে যায় আর কি, তার মাইন্ডে ডিফেক্ট হয়ে যায়, কারোর অহংকার বেড়ে যায়, কারো কিছু বেড়ে যায়। কিন্তু ভালো করে থাকাই সবার পক্ষে ভালো। চাউমিন কিনেছি, ডিম দেওয়া চাউমিন কিনিনি। মাছ মাংস এসব থেকে দূরে আমি। আমার জন্য কারোর ক্ষতি হোক আমি চাই না। বাকি এখন ক্যামেরা কোয়ালিটি দেখতেই পাইছো কেমন। ঠিক আছে, রাখছি। এইমাত্র এখন এলাম, মাথার ঘাম ঝরে না এখনো। চাউমিন দেখতে পাচ্ছ, এত দূর সাইকেল চালাই, লেট হয়ে গিয়েছিলো, তাড়াতাড়ি সাইকেল চালা দিল। এখন চাউমিন রেখে দিই, এক জায়গায় রেখে দিলাম। খাবার খেয়ে এসে পরে আমরা খাবো। এই ঘামটা খাটালের ঘাম। এটা ভালোবাসার ঘাম, যেটা সবাই বুঝতে পারে না।